Assalamu alaikum. Hello viewers. Welcome to my YouTube channel English in Short Program. আজকে আমরা ইউজ অফ আর্টিকেলস ট্রান্সলেশনের মাধ্যমে আমরা শিখব যে আর্টিকেল কোথায় কীভাবে ব্যবহার করতে হয়। এটা পরীক্ষায় প্রায় সব পরীক্ষাতেই থাকে, তো আমরা ট্রান্সলেশনের মাধ্যমে শিখব। মনে রাখতে হবে সিঙ্গুলার কমন নাউনের আগে সেটা ব্যক্তি বস্তু বা প্রাণী যদি হয়, একটা মাত্র ব্যক্তি বস্তু বা প্রাণী যদি হয়, অর্থাৎ সিঙ্গুলার কমন নাউন, সিঙ্গুলার কমন নাউন, কমন নাউন, হ্যাঁ, সিঙ্গুলার কমন নাউন এর পূর্বে ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল এ বা এন ব্যবহার করতে হয়। হ্যাঁ, সিঙ্গুলার কমন নাউন, কমন নাউন কাকে বলে আমরা জানি যে এক জাতীয় ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায়। তো সেই ক্ষেত্রে আমরা সেটা যদি একটা হয়, সিঙ্গুলার হয়, তাহলে আমরা তার আগে এ বা এন ব্যবহার করবো। এ বা এন ব্যবহার করবো কোথায়? সচরাচর ভাওয়ালের আগে আমরা এন ব্যবহার করবো। ভাওয়াল হলো এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা। এর আগে সচরাচর আমরা এন ব্যবহার করবো, আর কনসোনেন্টের আগে এ ব্যবহার করব। তা কমন নাউন বলতে এক জাতীয় সব কিছুকে বোঝায়। তো এখানে আমরা দেখি প্রথমে আছে রাজশাহীতে একটি বিশ্ববিদ্যালয় আছে। এটা ট্রান্সলেশন হলো, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোথাও কোনো কিছু আছে বা ছিল এই ধরনের সেন্টেন্স আমরা দেয়ার দিয়ে শুরু করব। এখানে লিখব দেয়ার ইজ এ ইউনিভার্সিটি। দেয়ার যখন হয় তখন সাবজেক্টের আগেই ভার্ব বসে, দেয়ার দিয়ে যখন ব্যাখ্যা করতে হয়। দেয়ার ইজ এ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, there is a university at রাজশাহী, রাজশাহী। এখানে ইউনিভার্সিটিটা বা বিশ্ববিদ্যালয়টা হচ্ছে কমন নাউন। বিশ্ববিদ্যালয় বললে দুনিয়ার সমস্ত বিশ্ববিদ্যালয়কে বোঝায়। হ্যাঁ, তা এইখানে রাজশাহীতে একটি বিশ্ববিদ্যালয় আছে, হ্যাঁ, বেশ নেই। এই হিসাবে সিঙ্গুলার কমন নাউন হচ্ছে ইউনিভার্সিটি। তার আগে আমরা এ ব্যবহার করলাম। এখানে একটু ব্যতিক্রম আছে, এটা যদিও ভাওয়েল ইউটা, কিন্তু ইউ যখন ইউ এর মতো উচ্চারণ হবে তখন তার আগে এর না বসে এর না বসিয়ে এ লিখতে হয়। তা এখানে এই ইউনিভার্সিটির কথাটা একটা কমন নাউন, তার আগে আমরা এ ব্যবহার করছি। ইউনিভার্সিটি একটাই সিঙ্গুলার কমন নাউন, যার জন্য তার আগে আমরা এ ব্যবহার করছি। এরকম সিঙ্গুলার কমন নাউন যখন হবে তখন তার আগে এ ব্যবহার করতে হবে বা এন ব্যবহার করতে হবে। তিনি একজন কবি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট। হি ইজ এ পোয়েট। পোয়েট, হ্যাঁ, পোয়েট বলতে দুনিয়ার সমস্ত কবিকে বোঝায়। তো তিনি একজন মাত্র, এই জন্য তার আগে আমরা এ ব্যবহার করছি। এটা সিঙ্গুলার কমন নাউন, তার আগে এ ব্যবহার করা হয়েছে। সিঙ্গুলার কমন নাউন তার আগে এ বা এন বসে। আচ্ছা, আমার জন্য একটি কলম কিনো। আমার জন্য একটি কলম কিনো। হ্যাঁ, এখানে কলম, কলম বলতে দুনিয়ার সব কলমকে বোঝায়, কিন্তু একটি কলম কেনার কথা বলছে। বাই মি এ পেন, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। আমার জন্য একটি কলম কিনো। এখানে পেন কথাটা কমন নাউন, যেহেতু একটি কলম, এখানে এ ব্যবহার করা হয়েছে। সে কখনো হাতি দেখে নাই। সে কখনো হাতি দেখে নাই। এখানে সে কখনো হাতি দেখে নাই, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হি হ্যাজ নট, হ্যাঁ, হ্যাজ নট না, আমরা নেভার লিখবো, কখনো, যেহেতু হি হ্যাজ নেভার, কখনো না, হি হ্যাজ নেভার সিন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য তৈরি হবে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, প্রিন্সিপাল অর্ডার, পাস্ট পার্টিসিপল ফর্ম।
হি হ্যাজ নেভার সিন, কি দেখে নাই, একটি হাতি, সে কখনো হাতি দেখে নাই। হ্যাঁ, অ্যান এলিফ্যান্ট, হি হ্যাজ নেভার সিন অ্যান এলিফ্যান্ট। হ্যাঁ, এই যে এলিফ্যান্ট বলতে দুনিয়ার সমস্ত হাতিকে বোঝায়। হ্যাঁ, কিন্তু এইখানে অ্যান লিখতে হয়েছে, এই ই দিয়ে শুরু হয়েছে। এ ই আই ও ইউ, 5টা ভাওয়েল আছে। এ ই আই ও ইউ, এই 5টা ভাওয়েলে যে কোনো একটা ভাওয়েল যদি শুরু হয় তার আগে অ্যান লিখতে হয়। কিন্তু ব্যতিক্রম হয়েছে ইউ যদি ইউ এর মতো উচ্চারণ হয়, যেখানে ইউনিভার্সিটি কথাটা আছে, যার জন্য এখানে এ লিখতে হয়েছে। এভাবে সিঙ্গুলার কমন নাউন যখন হবে, একটি মাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বুঝাবে, তখন আমরা তার আগে এ বা অ্যান লিখব। হ্যাঁ, অ্যান লিখব হলো এই আই ও ইউ, এই 5টা ওয়ার্ড দিয়ে, 5টা লেটার দিয়ে যখন সেন্টেন্স শুরু হয়, একটা ওয়ার্ড শুরু হয়, হ্যাঁ, একটা ওয়ার্ড হয়, তার আগে আমরা অ্যান লিখব। আর বাকিগুলা যে 21টা লেটার আছে অ্যালফাবেটে, বর্ণমালায়, সেখানে আমরা এ লিখব। যেমন এখানে পোয়েট্রির আগে এ লেখা হয়েছে, পেনের আগে এ লেখা হয়েছে, পি দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ, আর যদি ইউটা ইউ এর মতো উচ্চারণ হয়, তাহলে আমরা সেখানে এ লিখব। হ্যাঁ, এখানে একটু ব্যতিক্রম আছে। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফিজ।